বাপেরা, যুবকেরা, আমার তরুণেরা কানা করে শোনো। সেই শেরে খোদা আলী আসরের ওয়াক্তে বসে আছেন। দয়ার নবী মাথাটা যখন আপা গাইতে দিয়ে বসে পড়ে শুয়ে পড়েছেন, যখন শুয়ে পড়েছেন দয়ার নবী আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন। আসরের ওয়াক্ত আস্তে আস্তে চলে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত এসে যাচ্ছে। শেরে খোদা আলী চিন্তায় পড়ে গেলেন, আরে আপনার আল্লাহ পাকের একটা ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে। এক ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আমার রাসূলুল্লাহ পাক জবানে ইরশাদ করেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মত উম্মতিরা তোমরা যদি ইচ্ছাকৃতভাবে যদি এক রাকাত নামাজ, এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দাও, হুব্বা ওয়া হুব্বা সানানুনা সানা, 100 বছর নয়, 50 বছর নয়, 1000 বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। কত বছর বাবা? জোরে বলো কত বছর? তাহলে একবার চিন্তা করুন, এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দাও 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আপনি ভেবে দেখুন কত ওয়াক্ত আপনি ছেড়ে দিয়েছেন। নামাজের মজা আপনাকে জানতে হবে। মজা যে কোনো জিনিসের পেলে তবে আপনার ইন্টারেস্ট লাগে, কথা ঠিক না বল? আপনি একটা চায়ের দোকানে যাবেন, ওই চা যখন খাবেন, চায়ের দোকানে গেলে চা খাওয়ার পরে আপনার ভালো লাগলে পরবর্তীতে তবে আপনি খেতে যান। আপনি কোন একটা হোটেলে খেতে গেছেন, ওই হোটেলের খাবার যদি ভালো লাগে তবে আপনি আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বারে বারে ওই হোটেলে খেতে যান। কথা এই যুবক, তাহলে নামাজের মধ্যে কি আছে? নামাজের মধ্যে একটা আছে, নামাজের মধ্যে আল্লাহ দিদার পাবে। আল্লাহর কথা বা কত নয়, আমার আল্লাহ পাক বলেছে, বান্দা যদি তোর সমস্যা থাকে, সমস্যা থাকলে অন্য কোন জায়গায় যেও না, নামাজের মধ্যে চলে যাও। নামাজের মধ্যে তুমি হয়ে যাও, নামাজের মধ্যে তোমার সমস্যা সমাধান হবে, নামাজের মধ্যে তোমার পেরেশানি দূর হয়ে যাবে, নামাজের মধ্যে তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে, নামাজের মধ্যে তোমার শরীর অসুস্থতা সুস্থ হয়ে যাবে, নামাজের মধ্যে তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, নামাজের মধ্যে তোমার কন্যাদের বিবাহটা হয়ে যাবে, নামাজের মধ্যে হালাল রুজির ব্যবস্থা হয়ে যাবে। সব কিছু নামাজের মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে তোর যদি সমস্যা থাকে চলে আয়, নামাজের মধ্যে রত হয়ে যা, নামাজের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে, পেরেশানি থাকলে দূর হয়ে যাবে, মুসিবত থাকলে উদ্ধার হয়ে যাবে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, দুনিয়াতে অনেক ধর্ম দেখতে পাবে, ইসলাম খ্রিস্টান ধর্ম দেখতে পাবে, হিন্দু ধর্ম দেখতে পাবে, ইসলাম ধর্ম দেখতে পাবে, দুনিয়া অনেক ধর্ম দেখতে পাবে। বাবা, দুনিয়া ধর্ম দেখতে পাওয়ার পরে একমাত্র ইসলাম যেটা শিক্ষা দেয়, এই নামাজ পড়লে তুমি পবিত্র থাকবে, এই নামাজ পড়লে কাপড় পবিত্র থাকবে, এই নামাজ পড়লে তোমার জবান ঠিক থাকবে, এই নামাজ পড়লে তোমার পেট ঠিক থাকবে, এই নামাজ পড়লে তোমার শরীর ঠিক থাকবে, এই নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য বলেছে, বান্দা, এ আমার বান্দা, তোমরা নামাজি হয়ে যাও, নামাজের মধ্যে রত হয়ে যাও, নামাজটা ছেড়ো না বাবা, ছেড়ো না। যদি গুনাহ করে থাকো, নামাজটা যদি ছেড়ে থাকো, তওবা পড়ে নাও, তওবা পড়ে নাও, আর আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর ঘরে রত হয়ে যাও, আল্লাহর সিজদা দিয়ে বলতে থাকো, সুবহান রাব্বিয়াল আলা। ওই সময় আল্লাহ পাক বলতে থাকে, আমার বান্দাকে দেখো, দেখো, দুনিয়ার কোন মানুষের কথা বলে না, দুনিয়ার কোন নেতার কথা বলে না, দুনিয়ার কোন তামাত্তিয়র কথা বলে না, একমাত্র সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমার বান্দা ওটাই বলতে থাকে, আর বিনিময়ে আমি তাই সেই বান্দার জীবনে গুনাহকে মাফ করে দিই। আরো জোরে হবে না সুবহানাল্লাহ।